আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা হলো স্ত্রীর আগে স্বামীরা কেন মারা যায়। তাই সকল বন্ধুদের কাছে আমার আবেদন যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা দেখেছি যে অনেক সময় মেয়েদের অসময়ে স্বামীহারা হতে হয়, অর্থাৎ সেই মহিলাটি বেশি দিন সংসার করতে পারল না এবং তার স্বামী তাকে ছেড়ে চলে গেল। কিন্তু এই ঘটনাগুলি ঘটার পিছনে অনেক কারণ থাকে, যেগুলো হয়তো আমাদের জানা থাকে না। আমাদের সর্বমোট 18টি পুরাণের মধ্যে অন্যতম একটি হলো গরুড় পুরাণ। এটিকে সর্বশ্রেষ্ঠ পুরাণ হিসাবে মানা হয় এবং এখানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই বর্ণিত রয়েছে। জন্ম যেরকম রয়েছে সেরকম মৃত্যু আমাদের অবধারিত। সবাইকে কিন্তু সংসার ছেড়ে একদিন না একদিন চলে যেতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। বার্ধক্যের পর কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে সেটা যদিও মেনে নেওয়া যায়, কিন্তু যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু ঘটে সেটা কিন্তু তার পরিবার সহ কেউ সহজে মেনে নিতে পারে না। এই অকাল মৃত্যুর জন্য সেই পরিবারে চরম দুঃখ নেমে আসে এবং এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যেরকম কর্ম করব ফলও ঠিক আমরা সেই রকমই পাবো। তাই আজ থেকে আমাদের উচিত প্রত্যহ ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা। এই নামের এতটাই শক্তি যে যদি আপনারা প্রত্যহ এই নামটি জপ করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার মুখ আপনাদের দিক থেকে সরিয়ে নিতে পারবে না এবং আশ্চর্যজনকভাবে কখনোই আপনাকে অকাল মৃত্যু বরণ করতে হবে না। এবং আপনারা হয়তো দেখেও থাকবেন, যারা হরে কৃষ্ণ হরে নাম মন্ত্রটি জপ করে তাদের কিন্তু কখনো অকাল মৃত্যু হয় না। এবং শাস্ত্রে এমনটাও বলা হয় যে মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রটি জপ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার পরের জন্ম বলে কিছুই থাকে না এবং তার আত্মা পরমাত্মার সাথে মিলে যায় এবং সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসে। এই পরমাত্মা হলো শ্রী নারায়ণ, তার সাথে আমাদের আত্মা মিলিত হয়ে যায়, যার ফলে আমাদের আর জন্ম নিতে হয় না। অর্থাৎ সংক্ষেপে বললে যারা মৃত্যুর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে মৃত্যুবরণ করে তারা সরাসরি বৈকুণ্ঠ ধামে চলে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হন। আমরা সকলেই জানি যে স্বামী এবং স্ত্রী দুজনকেই পূর্ণ বলে মনে করা হয়, কিন্তু যখন তাদের একটি পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন সেই কন্যা বা পুত্র সন্তানের যতক্ষণ না বিবাহ হয় ততক্ষণ তাদেরকে অর্ধেক বলা হয়ে থাকে। সহজে বললে স্বামী ছাড়া স্ত্রী অসম্পূর্ণ এবং স্ত্রী ছাড়া স্বামীও অসম্পূর্ণ হয়ে থাকে। তাই প্রত্যেকটি স্ত্রী ও নারীকে এমন কর্ম করা উচিত যার ফলে স্বামীদের ভালো হয় এবং স্বামীর মঙ্গল হয়। আপনারা যদি ভালো কর্মের সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই ভালো কর্মের ফল পাবেন এবং আপনাদের স্বামীও উপকৃত হবে, তারাও জীবনে ভালো ফল পেয়ে থাকবে। এই ভালো কর্মগুলির মধ্যে সর্বপ্রথম যেটি আসে তা হলো ব্রত। উদাহরণস্বরূপ শিবের উপবাস বা জন্মাষ্টমীর উপবাস বা মঙ্গলচণ্ডীর ওপরে রূপ অনেক রকমের ব্রত রয়েছে, যেগুলি প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর মঙ্গল কামনার জন্য পালন করা উচিত। এই ব্রতগুলো করতে পারলে কেবলমাত্র স্বামীর নয়, নিজের সন্তানের এবং সম্পূর্ণ পরিবারের মঙ্গল হয়। এটাও মহিলাদের মাথায় রাখা উচিত যে ব্রত করতে করতে বা উপবাস করতে করতে কখনো সেটিকে ভঙ্গ করবেন না, নতুবা ব্রত করার কোনো অর্থই থাকবে না। ধরুন আপনি শিবের উপবাস করছেন কিন্তু কোনো কারণবশত কিছু খেয়ে নিলেন, তখন এগুলিকে শাস্ত্র অনুযায়ী পাপ হিসাবে গণ্য করা হয়। এই কারণে আপনার স্বামীর উপরে কিন্তু অত্যন্ত দুর্দশা নেমে আসতে পারে। যখন আপনারা ব্রত করবেন বা উপবাস করবেন তখন এগুলোকে মেনে চলার চেষ্টা করবেন। যেহেতু আপনারা আপনার স্বামীর কিংবা সন্তানের জন্য ব্রত করছেন, যদি তা মাঝখানে ভঙ্গ করে দেন তাহলে তার প্রকোপ কিন্তু আপনার স্বামী বা সন্তানের উপরে এসে পড়তেই পারে। কোনো ব্রত সম্পূর্ণ হওয়ার পর আপনাদের উচিত স্বামীর হাত থেকেই জল গ্রহণ করা এবং সেই সঙ্গে পূজা শেষ হওয়ার পরে প্রথমে মিষ্টি দই বা ফল এ সমস্ত কিছুই আপনার স্বামীর হাত থেকে গ্রহণ করা বেশি কার্যকর। যারা ব্রত পালন করে থাকেন তারা কিন্তু কখনোই অন্ন গ্রহণ করবেন না, এই বিষয়টি মাথায় রাখবেন। এছাড়াও আমরা আমাদের সমাজে এরকম অনেককেই দেখতে পাই যারা কিছু প্রমাণ করার জন্য স্বামীর দিব্যি কাটেন বা সন্তানের দিব্যি কাটেন। এরূপ কাজ কিন্তু কখনোই আপনারা করবেন না। এবং এছাড়া
আপনাদের মা বোনেরা রয়েছে যারা কথায় কথায় শাঁখা সিঁদুর ছুঁয়ে দিব্যি করে, এটিও কিন্তু খুব পাপ কাজ বলে গণ্য করা হয়। তাই এমন ভুল কাজ কিন্তু আপনারা কখনো ভুলেও করবেন না। এই সমস্ত পাপ কাজ করলে কেবলমাত্র স্বামীর দুর্ঘটনা ঘটে তা নয়, স্বামীর মান সম্মান পর্যন্তও নষ্ট হতে পারে। এছাড়া আপনারা যখন সংসারে রান্না করেন তখন সর্বপ্রথম আপনার স্বামীকে সেই খাবার খেতে দিন বা বাড়ির গুরুজনদের আগে খেতে দিন, তারপরে আপনারা খাবেন। আগেকার দিনে মানুষেরা সমস্ত কিছু মানত এবং তার ভালো ফলও তারা পেয়ে থাকতো। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা কিন্তু আপনাদের পেটো খাবার কখনোই স্বামীকে খাওয়াবেন না। যদি স্ত্রীরা তার স্বামীকে একটু খাবার খাওয়ায় তাহলে কিন্তু স্বামীর জীবনে নানাবিধ সমস্যা নেমে আসতে পারে। শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা থেকে শুরু করে সমাজে মানহানি, এছাড়া নানা রকমের সমস্যা রয়েছে যেগুলো আপনাদের স্বামীকে কিন্তু ভোগ করতে হতে পারে। বর্তমান যুগে বিবাহিত স্ত্রীদের মধ্যে এমনটাও দেখা গিয়েছে যে তারা সঠিকভাবে শাঁখা পলা পরে না, সিঁদুর পরে না, বা পরলেও খুব সামান্য একটি ছোট সিঁদুরের ফোঁটা তারা ব্যবহার করে। এই জিনিসটি কিন্তু মোটেও উচিত নয়। আগেকার দিনে মহিলারা দেখবেন মাথায় মোটা করে সিঁদুর দিত, কেউ নয়তো স্বামীর মঙ্গল কামনার জন্য। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে বিবাহিত স্ত্রীদের অনেক কিছুই রয়েছে যেগুলো তাদের মেনে চলা উচিত। যদি কখনো আপনাদের শাঁখা ভেঙে যায় তাহলে আপনারা নতুন শাঁখা পলা পরে নেবেন, নতুবা এর ফলে কিন্তু আপনাদের স্বামীদের ঘোর বিপদ আসতে পারে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে বৃহস্পতিবার ভুলেও কপালে সিঁদুর বা সিঁথির সিঁদুর মুছে ফেলবেন না, এবং বৃহস্পতিবার কিন্তু আপনারা চুল নখ এগুলো কাটবেন না, এতে আপনাদের স্বামীর অমঙ্গল হতে পারে। স্ত্রীদের রাতে শোবার সময় মাথার চুল কখনো খোলা রেখে ঘুমানো উচিত নয়, এতে স্বামীর অমঙ্গল হয় এবং যে স্ত্রীর মনে স্বামীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকে না সেই স্ত্রী জীবনে কখনো সুখী হতে পারে না। চুল ভেজা মাথায় কখনো সিঁথিতে সিঁদুর দিতে নেই। সবসময় মাথার চুল শুকনোর পর সিঁথিতে সিঁদুর দেওয়া উচিত, এবং সিঁথিতে সিঁদুর দেওয়ার সময় সিঁদুর হাত থেকে পড়ে যাওয়া অশুভ মানা হয়। এটি সংকেত দেয় যে আপনার স্বামীর কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সিঁদুর হাত থেকে পড়ে গেলে সেই সিঁদুর ভালো করে তুলে বটপাকুড় গাছের গোড়ায় দিলে সংকট কেটে যেতে পারে। পড়ে যাওয়া সিঁদুর কখনোই পা বা ঝাড়ু দিয়ে স্পর্শ করা উচিত নয়। ভালো করে তুলতে কাপড় ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং নিজের আপনজনদের শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।